আসসালামু আলাইকুম সকলকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ অনেকদিন পর ভিডিও করতে আসলাম। একটা সময় ছিল যখন দিনে 3-4টা ভিডিও করেছি। এখন বিভিন্ন ব্যস্ততার কারণে, পেশাগত ব্যস্ততা এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে এবং আরও অন্যান্য কাজের কারণে আসলে ভিডিওটা করা হয় না। আপনারা অনেকে অবগত আছেন যে আজকে আমরা ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। অতিরিক্ত ব্যয়ের, গ্রাহক হয়রানির, বিদ্যুতের প্রিপেড মিটার সংযোগ বন্ধ করো, বাতিল করো, এরকম একটা শিরোনামে আমাদের সেই সংবাদ সম্মেলনটি ছিল। আমি ফুলবাড়ীবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আজকে। বিদ্যুৎ এমন একটা সেক্টর, এটার আওতায় কিন্তু আমরা ফুলবাড়ির সবাই, শুধু ফুলবাড়ি বললে ভুল হবে, বাংলাদেশের যদি আমি ধরে নিই যে 18 কোটি প্লাস জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিদ্যুতের আওতায়। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা কিন্তু লক্ষ্য করছি যে গত বছর থেকে এই ফুলবাড়িতে প্রিপেড মিটার নিয়ে একটা অসন্তোষ বিরাজ করছে। এই অসন্তোষটা বিরাজ করছে কেন, অসন্তোষ বিরাজ করছে সেই প্রসঙ্গ যদি আমি নাও যাই, সংক্ষেপে শুধু একটু বলি। প্রযুক্তিকে আপনার গ্রহণ করতে হবে, এটা যেমন ঠিক, একই সাথে যদি সেই প্রযুক্তিকে আমাকে জোর করে ব্যবহার করতে বলা হয় এবং যদি আমি দেখি যে এটা শুরুটাই হচ্ছে একটা চুরির মাধ্যমে, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু মানুষের সন্দেহ বাঁধবে এবং সেখান থেকে মানুষের হয়রানি হওয়ার সুযোগ থাকে। এটাকে কিন্তু কেউ অস্বীকার করার কথা নয়। দেখেন, গত বছর আমরা ঠিক এরকম সময় থেকে এই প্রিপেড মিটার যাতে করে স্থাপন না হয় সেটার জন্য আমরা আন্দোলনটা শুরু করি। দীর্ঘ একটা সময় পেরিয়ে গিয়ে হঠাৎ করে আমি জানতে পারি, বিশেষ করে আমি, হয়তো অন্যরা অনেকে জানে, যে ফুলবাড়িতে ইতিমধ্যে 1700 প্লাস প্রিপেড মিটার স্থাপন হয়ে গেছে। সেটা কোথায় শুনলাম এটা বলি। গত 30শে অক্টোবর আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নেস্কোর উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমাদেরকে ফুলবাড়ির যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক যারা ব্যক্তিবর্গ রয়েছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, এরকম কিছু গণ্যমান্য মানুষদেরকে ইনভাইট করা হয় এবং সেখানে আমাদেরকে প্রিপেড মিটারের বিভিন্ন সুবিধাগুলো প্রেজেন্ট করছিলেন। আমার যতটুকু মনে পড়ে যে নেস্কোরই হবে রংপুর কিংবা রাজশাহী অঞ্চলের কোনো একজন ইঞ্জিনিয়ার সাহেব, এবং ওই অনুষ্ঠানে কিন্তু নেস্কোর ঊর্ধ্বতম যারা কর্মকর্তা রয়েছেন তারাও ছিলেন। ওকে, গুড। আমি জাস্ট সংক্ষেপে বলি, ওই সভাটা তারা ডেকেছিলেন যে তারা প্রিপেড মিটার স্থাপন করতে চায়, মানে চাই বলতে ধরেন আজকে সভা ছিল, আগামীকালকে থেকে তারা মানে একেবারে ইন এ ফুল সুইং তারা মানে পুরো দমে তারা প্রিপেড মিটার স্থাপন করবে, ব্যাপারটা ছিল এরকম। তাহলে আজকে অর্থাৎ এই 30শে অক্টোবর আমাকে এটা অবহিতকরণের প্রয়োজন কি? ওই 30শে অক্টোবরই আমি জানতে পারি 1700 প্লাস অলরেডি প্রিপেড মিটার স্থাপন হয়ে গেছে। আমার কথাগুলো কিন্তু একটু বুঝেন ভাই। 30শে অক্টোবর আমি বুঝতে পারতেছি ফুলবাড়িতে 1700 প্রিপেড মিটার স্থাপন হয়ে গেছে, আবার ওইটা একটা কিনা অবহিতকরণ সভা, আগামীকালকে থেকে তারা পুরো দমে লাগাবেন এরকম একটা প্রস্তুতি। আবার ওই সবারই একটু সারসংক্ষেপ আপনাদেরকে বলি। ইওনো মহোদয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি ছিল, সভাটি ছিল, যেখানে ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু এই প্রিপেড মিটারের বিপক্ষে কথা বলেছে, অসুবিধাগুলো নিয়ে কথা বলেছে। হাতে গোনা 3-4 জন ছাড়া সবাই ছিল এটার বিপক্ষে। এখন আমার কথা হচ্ছে, এইরকম একটা সভা যেখান থেকে আমরা একটা ফলাফল পেলাম, এরপরে গিয়ে কিভাবে করে ফুলবাড়িতে তড়িঘড়ি করে আবার প্রিপেড মিটার স্থাপন চলে, তাও আবার দিনের আলোতে। আমরা এটাকে প্রতিবাদও করেও অনেকটা হিমশিম খাচ্ছিলাম। দিনের আলোতে যখন কালীবাড়ি রোডে, ফুলবাড়ি কালীবাড়ি রোডে প্রিপেড মিটার খুব দ্রুত করে দ্রুততম সময়ের ভিতরে প্রিপেড মিটার স্থাপন চলছে, সেখানে আমি, আমাদের হামিদুল হক ভাই সহ আরও অন্যান্যরা যারা দোকান মালিক ছিলেন তারাও প্রতিবাদ করছিল। তো দেখলাম যে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। আমরা ওই সবার বিষয় টেনে তুলে নিয়ে আসি। আমি ফুলবাড়ি যিনি আরই রয়েছেন তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করি, যিনি পিডি রয়েছেন প্রজেক্ট ডাইরেক্টর, তার সাথে কথা বলি। প্রজেক্ট ডাইরেক্টর তো আমাকে বলেই ফেললেন যে ফুলবাড়ি 95% মানুষ নাকি প্রিপেড মিটারের পক্ষে। আমি থান্ডার্ড হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। কিভাবে? এই 95% মানুষ কারা?
আমি তো ওই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত এত মানুষ পাচ্ছি না যারা প্রিপেড মিটারের পক্ষে কথা বলছে। দেখেন, কিছু ইম্পর্টেন্ট কথা বলি। প্রিপেড মিটার যদি সরকারের উদ্দেশ্য থাকে এটাকে প্রান্তিক পর্যায়েও হলেও মানে গ্রাহকদেরকে প্রিপেড মিটার ব্যবহার করতেই হবে, যদি সরকারের এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে সেটা মানুষদেরকে উদ্বুদ্ধ করে নয় কেন, মানে চাপাই দিয়ে কেন? আমার দোকানদার বলতেছে, ভাই আমি দোকান খোলার আগেই দেখি যে প্রিপেড মিটার স্থাপন হয়ে গেছে। এটা সব থেকে বেশি অভিযোগ আমরা যেগুলো পেয়েছি প্রিপেড মিটার স্থাপন নিয়ে, যে জানেই না মানুষ যে তার পোস্টপেড মিটারটা প্রিপেড হয়ে গেছে, তার প্রিপেড মিটারটা নিয়ে চলে গেছে। এটা একটা বিষয়। এবং আরও কিছু অভিযোগ আমরা পেয়েছি, সেটা হলো আমাদেরকে জানানো হয়েছে একজনের প্রিপেড মিটার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার যখন উনি প্রিপেড মিটার লাগিয়েছেন তখন তাকে 5,000 টাকা ঘুষ দিতে হয়েছে, এবং তার 2 দিন ইলেকট্রিসিটি ছিল না বাসায়। তিনি যখন অফিসে যোগাযোগ করেছেন, তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আমরা এই ব্যাপারটার সাথে ইউজ টু না, অর্থাৎ অভ্যস্ত না, আমাদের একটু সময় লাগছে। এই ব্যাপারগুলো তো আমরা দেখছি, এরকম অভিযোগ তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি। তাহলে এই গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করে দিয়ে এই প্রজেক্টকে সাকসেসফুল করাই কি সরকারের উদ্দেশ্য? আমি এটা প্রশ্ন রাখতে চাই। এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছি। আমি এবং হামিদুল ভাই ওই দিনই সিদ্ধান্ত নিলাম যে আমরা ফুলবাড়িতে একটা মাইকিং করব, যারা যারা এটা বিপক্ষে তাদেরকে সংঘবদ্ধ করব, এবং আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি একটা পথসভা করেছি ফুলবাড়ির এই শহরের মধ্যেই 6টি জায়গায় আমরা একটা মাইক নিয়ে পথসভা করেছি রাতের মধ্যে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে। পরের দিন আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা ইওনো অফিসে গিয়েছি, ইওনো মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদের যে আবেদন, সেই আবেদনের সাড়া দিয়ে তিনি আমাদের ফুলবাড়ির আড়িকে ফোন করে দ্রুতই এই প্রিপেড মিটার স্থাপন বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সেদিন থেকে কিন্তু প্রিপেড মিটার স্থাপন বন্ধ রয়েছে। মোটামুটি এটা আমি খুব সম্ভবত 13 কিংবা 14 নভেম্বরের ঘটনা হবে। তো আজকে মোটামুটি 7 দিন হচ্ছে, 7 থেকে 8 দিন হচ্ছে এই প্রিপেড মিটার স্থাপন, কিন্তু ফুলবাড়িতে এখন বন্ধ রয়েছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এটাকে অবশ্যই এই মেসেজটাকে খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে অন্যরা অ্যাওয়ার হয়। হ্যাঁ, আমরা কিন্তু শুনতে পাচ্ছি রাতের অন্ধকারেও নাকি প্রিপেড মিটার স্থাপন চলছে। এটা যাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সম্মিলিতভাবে সকলকে আওয়াজ তুলতে হবে যে আমরা এই প্রিপেড মিটার, জনগণের হয়রানিমূলক প্রিপেড মিটার চাই না।